الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ সকল পয়সা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা অনেকে আছি নামাজ পড়ি কিন্তু সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, বিভিন্ন পাপাচার কাজের সাথে জড়িয়ে আছি। তাহলে আমরা যদি নামাজি হতাম, তাহলে আমাদের নামাজ যদি কবুল হতো, তাহলে ভাই আমরা কখনো সুদ ঘুষ অন্যায় কাজের সাথে লিপ্ত থাকতে পারতাম না। কারণ হচ্ছে আমরা মানুষ দেখানো নামাজ পড়ি, এই কারণে আমরা সকল পাপাচার এবং অশ্লীল বেহায়াপনা থেকে বিরত থাকতে পারি না। আমরা যদি ঠিকভাবে নামাজ আদায় করতে হয়, প্রথমত আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। আমরা অনেকেই পবিত্রতা অর্জন কিভাবে করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয় সেটাও জানি না। প্রথমত যদি আমরা পবিত্রতা অর্জন না করি তাহলে নামাজ হবে না। আর যদি নামাজ না হয় তাহলে আমরা কিভাবে প্রকৃত নামাজি মুসলমান হলাম, প্রকৃত ইমানদার বান্দা হলাম। যদি আমরা প্রকৃত ইমানদার বান্দা হতে পারতাম, তাহলে আমাদের দ্বারা অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ আমাদের দ্বারা করা সম্ভব হতো না। এজন্য ভাই মৃত্যুর পূর্বে আমাদেরকে বিভিন্ন অপরাধ থেকে দিয়ে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে ভাই। এজন্য বলছি ভাই, মৃত্যুবরণ করার পূর্বেই আমাদেরকে সামান গুছাই নিতে হবে। অর্থাৎ আমরা যদি দুনিয়াতে কোথাও কোনো জায়গায় বেড়ানোর জন্য যদি একদিন কিংবা 2 দিন কিংবা 1 সপ্তাহের জন্য বেড়ানোর জন্য যায়, কত কিছু গোছগাছ করে সাথে পরিপাটি করে সব কিছু গোছায় সাথে নিয়ে যায়। সামান্য 2 দিনের জন্য যদি আমাদের এত কিছু প্রস্তুতি নেওয়া লাগে, তাহলে আমরা সেই কঠিন দিনের যার শুরু আছে শেষ নেই, ওই কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, সেই দিন শুরু হবে আর কোন শেষ নাই।